ছোট তার নাম হচ্ছে জুলাস। তো জুলাস ভাই তার মিটারের সমস্যা 3 মাস যাবৎ উনি অফিসে দরখাস্ত করেছে মিটারটা ঠিক করে দেওয়ার জন্য বা পুনঃসংযোজন করার জন্য। তো 3 মাস ধরে দরখাস্ত করার পরে ওই আমাদের আকরমবাজার যে অফিস আছে এই অফিসে আসলে এখানকার ইনচার্জ পাঠায় রায়পুরে গেলেও এখান থেকে আবার এখানে পাঠায়। এভাবে করতে করতে 3 মাস যাবৎ তারা হয়রানি করার পরে রায়পুর থেকে সে কাগজপত্র নিয়ে আসছে এখান থেকে মিটার তাকে মানে চেঞ্জ করে দিব এই মর্মে। তো গতকালকে সে কাগজপত্র নিয়ে এখানে আসার পরে ইনচার্জের সাথে সে কথাবার্তা বলতেছে যে আমি রায়পুর গেলে এখানে আসার আপনি আবার এখন আমার দম্পাদুমি করতেছেন, গালিগালাজ করতেছেন, এটা আপনার সাথে যায় না। আপনি যদি আমার রায়পুর যাইতে বলেন আমি তো দজবাঙানে যাইতে পারবো, সমস্যা নাই। আর যদি আপনি আজকেও যাইতে বলেন তাহলে আমি আবার যাবো। এই কথার পরিপ্রেক্ষিতে জুবাইরের ভাই সাগর উনি আবার এই আমাদের পল্লী বিদ্যুতের অফিসে দালালি করে উনি জুলাস মালতে থাবর দিয়ে বসে, থাবরও দিয়েছে একটা বেদরম থাবর। এখন জুলাস মাল তো মানে পুরো ব্যাকল হয়ে গেছে। উনি আমারে ফোন দিয়েছে, আমি বাসায় ছিলাম, বাসা থেকে গেলাম, সাথে আমার ইমিডিয়েট বড় ভাই যেটা ও ছিল। আমরা গিয়ে দেখি যে মনসুর দফরদার নিজে এখানে ছিল, আমাদের পরিষদের দফরদার উনি সহকারে ছিল। গিয়ে দেখলাম সাগর ডাকলাম যে ভাই আসেন কথা বলবো। আমরা মোহাম্মদ আলী আখনের অফিসে গিয়ে বসার পরে তার উপস্থিতিতে আমাদের 5 নং ওয়ার্ডের সভাপতি লিটন সর্দার উনি ছিল, উনি সহকারে আরও লোকজন ছিল। সাগরানের জিজ্ঞাসা করলাম ভাই আপনি আমার খালতো ভাইয়ের থাপড়টা দিলেন, আপনি তো পল্লী বিদ্যুতের কেউ না, আপনি কি পল্লী বিদ্যুৎ কোনো কাজ করেন বা দায়িত্বে আছেন? তো উনি বললো যে আমার সাথে কথা উল্টাপাল্টা কইছে, এই জন্য এক পর্যায়ে গিয়ে আমি থাপড় দিছি একটা, মানে সে স্বীকার করছে। তো স্বীকার করার পরে আমার ওই 5 নম্বর ওয়ার্ডে বিএনপি সভাপতি উনি তার সাথে রাগ হয়েছে যে আপনি কোন মর্মে কোন ব্যক্তি তার থাপড় দেন, তারা যদি সে দোষ করে যাবার করার পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বলবো, আপনি থাপড় দিলেন কেন? তো সে একটু ক্রেজি হয়েছে। আবার যখন সাগরন বলতেছে যে এখন থাপড় দিয়েছি কী করবেন আপনি বা কী হয়েছে থাপড় দেওয়ানে, তখন আমি তার সাথে রাগ হয়েছি। রাগ হওয়ার পরে সে আমার থাপড় দিয়ে বইছে। থাপড়টা আমার গায়ে পড়ে না, এরপরে আমি আবার থাপড় একটা দিছি। এই জায়গা থেকে পরিবেশ উত্তেজিত হয়েছে, আমি তাকে মারধর করতেছে, মানে আমি ক্রেজি ভাব যেটা আমার এই লোকজন নিয়ে গেছে, নিয়ে 4 দোকানে বসাইছে যে পরিবেশ শান্ত। এর ভিতরে আমাদের চেয়ারম্যান সাহেব ভারনালদার আইছে, বিদ্যুৎ সভাপতি। উনি আসার পরে উনি সহকারে বৈশা মোশারফ চৌকিদার সহ মোহাম্মদ আলী মেম্বার, আব্বাস আখন, এরপরে এই জুবের ছিল বৈশা। সিদ্ধান্ত করা হইলো যে যা হয়ে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে, এখন আমার মুরব্বী আছে বা এটা বৈশা একটা ফাইনালি মানে সমাধান দেওয়া হইব এই মর্মেও। এখান থেকে সমাধান করে আমি সহকারে আমার এখান থেকে লোকজন যা গেছিলো চলে আসতেছিলাম, চেয়ারম্যান আমি হাত ধরাধরি করে চলে আসতেছিলাম, ঠিক ওই মুহূর্তে কী করছে পিছন থেকে আমার আক্রমণ করলো। চেয়ারম্যান হারনালদার সহকারে মার খাইছে, আমার পিছন থেকে চোখ ধরে গুটে নেওয়ার চেষ্টা করছে। আমার ডান চোখে প্রচণ্ড জখম হয়েছে, কালকে সদরে দেখাইছি, পরে চক্ষু ডাক্তার দেখাইছি, তারা আবার মাইজি যাওয়ার কথা বলতে আছে, বিকালে যাব। তো এই পরিস্থিতি চেয়ারম্যানের সামনে করার পরে মানে আমাকে বেদরক মারছে এলো কথাই। জি দলের হাসিমরে দৌড়াইছে পুলিশ দিয়া। এমনকি আমি যে আওয়ামী লীগ সরকারের সময় থেকে শুরু করে সেই 8 সাল থেকে আমাকে এই 24 পর্যন্ত আমাকে ইউনিয়ন শুধুমাত্র আওয়ামী লীগের একটা মামলা হয়েছে, এক নম্বর আসামি আমি। 17 সালে জিন্নারা দিয়ে বাদী করে মামলা করছে, এগুলো সম্পূর্ণ হতো ওরা। আমার বাড়িতে ঘুমাইতে দেয় নাই বহুত, তারপরেও বলছি যে ভাই আমরা এগুলোতে নাই, আমার দলীয় নির্দেশনা আছে, আমরা এই পর্যন্ত কোনো জায়জামেলা করিনি, আপনারা আমার সাথে চলাফেরা করেন, আমরা মিলেমিশে এভাবেই এভাবেই চলে আসতেছি। গতকালকে সে কথাটাও বলছি যে আপনি পল্লী বিদ্যুৎ থেকে এক একজনের ইন্ধন দিয়া লাইন টাইন কাটায় আপনি 30,000 50,000 টাকা করে খান, আমরা সেটা জানি, কিন্তু আপনি আমার বাইরে থাপড়টা দিলেন কেন? আপনি তো পল্লী বিদ্যুৎ কেউ না। এই জন্য তারা ব্যক্তি মিলে আইসা পরবর্তীতে মানে পরিস্থিতিটা গোলা করছে। সাগরানা ভাই, আনোয়ার, জুবাইরের মানে আমি হাতে ধরে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে আনছি, কথা বুঝছেন, আমার বন্ধু বান্ধব সম্পর্ক। এমনকি সাগরানার ছেলে মাহমুদ আলী মেম্বার নিজে খিলাইছে, তার ছেলে সে সহকারে অকথ্য ভাষায় গালিগালাজ এমনকি আমাকে গিলাইছে, কথা বুঝছেন। আসলে আমি তো রাজনীতিটা করি ইউনিয়নে, এমনকি আমার আজকে সকালে কি বলতেছি, আমার বাবা মরহুম সুলতান আহমেদ খলিফা সাবেক এই ইউনিয়ন প্রতিষ্ঠাতা বিএনপি ছিল, আহ্বায়ক ছিল, এমনকি সে দীর্ঘদিন যাবৎ বিএনপি দায়িত্ব পালন করছে। আমার বাবার নাম ডাক রায়পুর উপজেলাতে আছে, সেই উপজেলা পরিষদের সচিবও ছিল রায়পুরে এক সময়, যখন 6টা ইউনিয়ন ছিল মাত্র। তো আমাদের পরিস্থিতি, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বংশগুলি অনেক বড়, খলিফাবাজার থেকে শুরু করে এদিক দিয়ে হাজিমারা আগ পর্যন্ত, এদিক দিয়ে আমাদের ওই পর্যন্ত অনেক বড়। তা আমাদের শুভাকাঙ্ক্ষী বেশি। কাটাখালী ব্রিজ আপনি হয়তো চিনেন, ওইখান থেকে আমার সেই শুভাকাঙ্ক্ষী কিছু লোকজন তারা তাকে দেখছে যে সে ওইদিকে ধান খেতে আসছে, তখন আমার এদিক থেকে 2-3 জন হয়তো ওরা খবর দিছে, আমি বলতেও পারবো না। এক পর্যায়ে ওরা দাওয়া দিছে তাকে, সে আসলে হার্টের রুগী, কারণ গত বৃহস্পতিবারও সে যেই বাড়িতে বিয়ে করছে
তার যে মানে শালা আমার মানে ফার্স্ট ওয়ান ফ্রেন্ড, আমার উসিলায় ওই বাড়িতে ওই দিন আমার ফ্যামিলির সাথে দাওয়াত দিছে। আমার বন্ধু জিএম শামীম, 2 নম্বর ইউনিয়নের, ওরে ফোন দিছে, কারণ আমার 3টা বন্ধু, জিএম শামীম, মুক্তার আর আমি। তো মুক্তারও বোন জামাই হয়েছে আনোয়ার ভাই। এই গত বৃহস্পতিবার একসাথে খাওয়া দাওয়া দীর্ঘক্ষণ আলোচনা করে আসছি, খুবই সুসম্পর্ক যে কোনো বিষয়ে। উনি ওই বয়ে আতঙ্কিত, সে তো হার্টের রোগী, আমি জানি, সে অসুস্থ মানুষ, শরীর স্বাস্থ্য ভালো মোটা, তো সে ধান খেতে পড়ে গেছে মূলত। পোলাপাইন তাকে আঘাত করতে পারছি কিনা আমি শিউর না, আমি শুই না, আমি পিছন পিছন গেছি, আমি জানি তা না, আমি গেছি। তবে আমি তাকে কোনো মারধর করিনি, তাকে আমি ছুঁতেও পারিনি, আমি তাকে দূর থেকে, সেজন্য দৌড় দেয়। পোলাপাইন যখন যাইতেছে, পোলাপাইন যেন মানে বয়দের সে দৌড় দেয়, আমি দূর থেকেই, আমি এটা বলছি যে শালাকে ধর, আমি মিথ্যা কথা বলবো না। তখন সে ভয়ে ধান খেতে পড়ে গেছে, মানে দৌড় দিছে তার যে ধান খেত, ওই ধান খেতে সে পড়ে গিয়ে আমি দেখছি সে লুঙ্গিতেও দৌড় পারে। এরপর দৌড় পাড়ে কোন দিয়ে গেছে যাই না। আমাকে তার শ্বশুর ফোন দিছে, আঙ্কেল ফোন দিছে যে বাবা তোমার সাথে কী হয়েছে যাই না, এখন সে কোথায়। তাকে আমি তাকে বলছি যে আঙ্কেল আপনি আমাকে ছেলের মতো জানেন তো, আমার ছেলে পেলে তারা দৌড়ে দিছে, সে দৌড়টা লুকায় গেছে, বললো যে তুমি নাকি তার দৌড়ে নিয়ে গেছো। আমি বলছি না, আপনি যদি আমাকে বিশ্বাস করে তুমি বিলিভ করে থাকেন, তার সেকেন্ডবারের প্রশ্নটা আমাকে করবেন না। গুলির শব্দ হয়েছে, যে এই বিষয়টা কি জানে? আসলে আমি নিজে কনফিউজড। আমি ছাত্র রাজনীতি শিখছি, বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রাজনীতির। আমি ঢাকা থেকে এসএসসি ইন্টার করছি। আবার না ঠিক আছে, এরা বলতেছে যে আপনার হাতে নাকি পিস্তল ছিল, আপনি পিস্তলের গুলি করার চেষ্টা করছেন, তাকে হত্যা করার চেষ্টা করছেন। না, গুলি করলে তো এটা কালকেই হইতে পারতো। আর এই সাধারণত তাকে মারার জন্য একা মানুষ গুলি করতে যাব, আমার তো সে কালকে পরিস্থিতিগুলো করছে ঠিক আছে, কিন্তু গ্যাঞ্জামটা করছে কি, আমার চোখটা চেষ্টা করছে কি, আমি তো তাকে টার্গেট করতাম নাকি। আর যেখানে আমার ইউনিয়ন বিএনপির সভাপতি মানে দেখতেছে বিষয়টা, আমার ইউনিয়ন বিএনপি সেক্রেটারি আমি বাসা কাজী দেখতেছি বিষয়টা, আমি আমার যুবদলের আহ্বায়ক আরমান ভাইকে রাতে বিষয়টা অবগত করছি, তাহলে সেখানে আমি দুঃসাহস কীভাবে দেখাবো। আর আমরা ছাত্র রাজনীতি করে রাজনীতি শিখছি, আমরা কোনো অস্ত্র রাজনীতি করি না, আমরা কোনো মারামারি সংঘর্ষ রাজনীতি করি না। আপনি তথ্য নিয়ে দেখতে পারেন 5ই আগস্টের পর থেকে আমার এই নদীর এই পার একটা আওয়ামী লীগের আমার এই বাড়ি কিন্তু চেয়ারম্যান সাহেবের বাড়ি, আওয়ামী লীগের যে চেয়ারম্যান মিন্টু বাড়ি সাহেব, ওনার বাড়ি কিন্তু আমার এই ওয়ার্ডে। প্রত্যক্ষদর্শী আমার এই বাড়ি ছিল গতকাল মোশাররফ চৌকিদার, আমাদের সাবেক ওয়ার্ড বিএনপি সেক্রেটারি। এই ধরনের কোনো কিছু অস্ত্র